যুবকদের জন্য একটা কমিউনিটি করা দরকার, সেবামূলক কমিউনিটি। যে কমিউনিটিগুলো হবে রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে। তাই আমি যুবকদেরকে বলতে চাই, পরিবেশ গড়ার জন্য আমাদের বাংলাদেশের যুবকই যথেষ্ট। বাংলাদেশের অবদান নয় শুধু, সারা পৃথিবীর অবদানের মধ্যে যুবকরাই হচ্ছে 1 নম্বর হাতিয়ার। যুবকদের দ্বারা এই পৃথিবী উন্নত করা সম্ভব। এই যুবকরাই যুবককালে আল্লাহকে পাওয়ার জন্য যা কিছু করবে সেটাই কবুল হবে। মানুষ যখন বয়স হয়ে যায়, দাঁত পড়ে যায়, তখন আল্লাহর নাম সহিশুদ্ধভাবে নেওয়া যায় না। তাই যুবকরা যখন শরীরে শক্তি থাকে, যখন আল্লাহর নাম পরিষ্কারভাবে নেয়, তখন আল্লাহ এটাকে অনেক পছন্দ করেন। তাই আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের দেশকে সুন্দর করার জন্য প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক মহল্লায় যুবক ভাইদের একটা কমিউনিটি করা দরকার। সে কমিউনিটি হবে উদ্দেশ্যমূলক, দেশের উন্নয়নমূলক, রাষ্ট্রের সেবামূলক। আমাদের প্রত্যেকটা যুবক যদি 10 টাকা করিও 50 জনে মিল্লা 500 টাকা একত্রিত করে 50টা গাছের চারা আইনা একটা মাদ্রাসা যদি দান করে, এটা পরিবেশজনক। আমাদের দেশের যুবকগুলো যদি 10,000 টাকা একত্রিত করিয়া মাদ্রাসা স্কুলের ছেলেমেয়েদেরকে, অসহায় এতিম ছেলেমেয়েদেরকে যদি একটা পোশাক কিনে দেয়, এটাই আমাদের দেশের গৌরব। খাতা কলম কিনে দেয়, আমি মনে করব আমাদের দেশের যুবকগুলা ভালো কাজের জন্য এগিয়ে আসার জন্য। আমাদের সরকারও একা সব কিছু করা সম্ভব না। আমাদের দেশের যুবকগুলা যদি সরকারকে সহযোগিতা করে, আমাদের দেশে অন্যায় দুর্নীতি মুক্ত করতে হলে আমাদের দেশের যুব সমাজ দরকার। তাই প্রত্যেকটা যুবক যদি যার যার পক্ষ থেকে ন্যায়ের পক্ষে কাজ করে, সরকার জন্য অনেক সহজ হয়ে যাবে। একটা সরকার বিশৃঙ্খলা ঠেকাতে খুবই কষ্টকরদায়ক। তাই সবাই যদি সহযোগিতা করে দেশকে উন্নত করা সম্ভব। তাই বলবো, যত ভালো কিছু কাজ আছে প্রত্যেকটা যুবককে এগিয়ে আসার জন্য। আমাদের দেশের অনেক গ্রাম অঞ্চলে অনেক অসহায় মানুষ আছে, তার একটা অবিবাহিত মেয়ে বিবাহ দিতে অনেক কষ্ট হয়। আমাদের 50 জন যুবক যদি 1,000 টাকা করে একটা এতিম অসহায় মেয়েকে 50,000 টাকা সাহায্য করে, এই মেয়েটাকে বিবাহ দিতে অনেক সুবিধা হবে। তাই আমি মনে করি আমাদের দেশের যুবকগুলা ভালো কাজে এগিয়ে আসুক। আমাদের দেশের অনেক প্রবাসী আছে, আমাদের দেশের প্রবাসীগুলা কিন্তু দানশীল ব্যক্তিত্ব। যদি কমিটি চায় তাহলে তারা দান দিতে অনেক খুশি হয়। আর আমাদের দেশের সরকার সব কিছু একা করা সম্ভব না। সরকারের হাতকে শক্তিশালী করার জন্য যুবকদেরকে এগিয়ে আসা দরকার। আমাদের দেশে যেখানে বিশৃঙ্খলা আসবে সেখানে যুবকরা প্রতিবাদ করবে। আমাদের দেশে নেশামুক্ত দেশ, সরকারের একা পক্ষে করা সম্ভব না। তাই আমি মনে করব সরকার যদি এটাকে নিয়ন্ত্রণ করে ভালোভাবে, আমাদের দেশে যারা ব্যবসা করে তারাও এই ব্যবসাটা চেঞ্জ করে ভালো ব্যবসায় আসুক। জীবন প্রতিষ্ঠা করার জন্য ভালো রাস্তাই যথেষ্ট। ভাই, আপনি অসৎ ব্যবসা করে কোটি কোটি টাকা কামাবেন, সেই টাকা কিন্তু থাকবে না। আপনি সমাজে কলঙ্কিত হবেন, আপনার ছেলে মেয়ের জন্য বদনাম আসবে। তাই হাত দিয়ে ভালো রাস্তায় আসেন। 10 টাকা ইনকামেই